বৃষ্টি থেমে গেলেও স্কুলের সামনে এক হাঁটু জল। জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেক দিনই স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। বৃষ্টি হলে স্কুলের সামনের মাঠে জমে যায় এক হাঁটু জল, আর সেই জল পেরিয়েই কখনো বাবা মায়ের কোলে চেপে আবার কখনো নিজেদেরই প্রাণ হাতে করে নিয়ে স্কুলে যেতে হয় ছাত্রছাত্রীদের। দুদিনের বৃষ্টিতে দুর্ভোগ, জল জমে রয়েছে বিদ্যালয়ের সামনে। প্রাণ নিয়ে যাতায়াত পড়ুয়াদের। প্রশাসনকেও জানিয়ে হয়নি কাজ। মাত্র দুদিনের বৃষ্টিতে চরম বিপাকে স্কুল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। ছবিটি দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মেরাপুর অবৈনতিক প্রাথমিক বিদ্যালয়ের। বৃষ্টি কমলেও জলের দুর্ভোগ রয়েছে এলাকায়। স্কুলের সামনেই এক হাঁটু জল, আর সেই এক হাঁটু জল পেরিয়ে যেতে হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষিকাদের। প্রায় 250 জন ছাত্রছাত্রী প্রতিদিনই এইভাবেই জমা জল পেরিয়ে আসে স্কুলে। কখনো বা বাবা মায়ের কোলে চেপে, আবার কখনো বা নিজেদেরই প্রাণ হাতে করে নিয়ে স্কুলে যেতে হয় বিদ্যালয়ের পড়ুয়াদের। কখনো 3-4 দিন পর, কখনো বা 2 সপ্তাহ পরে এই জল শুকোয়। এমতো অবস্থায় বিদ্যালয়ের সামনের রাস্তার অবস্থা বেহাল। বারংবার স্থানীয় বিডিও পঞ্চায়েত থেকে শুরু করে স্কুলের অবর বিদ্যালয় পরিদর্শককে জানানোর পরেও হয়নি কাজ, এমনটাই অভিযোগ করেছেন অভিভাবকরা। শিক্ষকদের দাবি, যে কোনো মুহূর্তে স্কুলটিও ভেঙে পড়তে পারে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা, এমনকি প্রাণহানির আশঙ্কাও রয়েছে। এই সমস্যার দ্রুত সমাধান হোক দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। শান্তিপূর্ণ যাতায়াত বজায় রাখ অতি সত্বর এই রাস্তা মেরামত করা উচিত। সামনে রাস্তা 200 মিটার রাস্তা আছে, পুরোপুরি ভেঙে গেছে। মানুষ যাতায়াত করতে পারছে না, টোটো কোনো কিছু যাতায়াত করতে পারছে না, যাতে একটু ঢালাই হয় বা কিছু ব্যবস্থা করা যায় তার জন্য। আর স্কুলের সামনে জল জমে আছে, বাচ্চাদের দিয়ে আসতে খুব অসুবিধা হচ্ছে। আমাদের কোলে করে দিয়ে আসতে হচ্ছে। স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা বলছে আমরা উপরমহলকে জানিয়েছি, কিন্তু আদৌ কোনো সুরাও পাচ্ছি না আমরা। ঠিক আছে, এই যে একটু ব্যবস্থা করলে ভালো হয়, এটা যাতে আমাদের এই বাচ্চারা স্কুলে সঠিকভাবে আসতে পারে। বাচ্চারা রাস্তাটা যে রাস্তা দিয়ে আসে, ওই রাস্তাটা সবসময় বর্ষাকালে জলে পরিপূর্ণ হয়ে যায়, যার জন্য বাচ্চারা আসতে গিয়ে পড়ে যায়। তা যদি ওই রাস্তাটা করে দেওয়া হয় বা জলপত্রাও কাটিয়ে দেওয়া হয়, এগুলো হলে খুবই ভালো হয়। এবং বিদ্যালয়ের উত্তর গায়ের যে গার্ডওয়ালটা, যেহেতু বিদ্যালয়ের খানিকটা অংশ ভেঙে পড়ে যাচ্ছে পুকুরের দিকে, তা ওটা যদি করে দেন তাহলে আমাদের খুবই উপকৃত হবে। আমরা উপর মহলে বিডিও সাহেবকে, এমএলএ কে, প্রধানকে, এসআই অফিস জানানো হয়েছে। এটা বিডিও স্যারকে জানিয়েছি, এসআই স্যারকে জানিয়েছি, প্রধান ম্যাডামকে জানিয়েছি, সভাপতি ম্যাডামকে জানিয়েছি। এবার আমরা সুরাহা পাইনি। আমরা চাইছি এটা যাতে সঠিক সমাধান হয়, হলে খুবই উপকৃত হবে বাচ্চা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাবি, এই বিষয়ে যথারীতি নজর রয়েছে প্রশাসনের। বারংবার এই রাস্তার মেরামতির জন্য ঠিকাদার পাঠানো হয়েছিল, কিন্তু স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ায় কাজ সম্ভব হয়নি। যদিও আশ্বাস দেওয়া হয়েছে সমস্যার দ্রুত সমাধান হবে। ওখানে একটা রাস্তা আছে, যেটা পার্সোনাল জায়গার উপর দিয়ে সেই রাস্তাটা ছিল। রাস্তাটা ভেঙে যাওয়ার পরে এটা মেরামত করার জন্য আমরা উদ্যোগ নিই, এবং আমরা কন্ট্রাক্টরও গিয়েছিল, কিন্তু যাদের এই জায়গাটা, সেই জায়গাটা করতে দিচ্ছে না। করতে না দেওয়ার ফলে সমস্যা, লোকের সঙ্গে কি মারপিট করে কাজ করা সম্ভব নয়, সেই জন্যে করা যায়নি। এবং ওই স্কুলের সামনে যে মাঠটুকু আছে ওটা অনেক নিচু, ওই জন্য জল জমে যাচ্ছে। তো মাঠে তো মাটি ফেলা দরকার, তো মাটি ফেলা তো এই মুহূর্তে কোনো স্কিম নেই, ফলে মাটি ফেলা যাচ্ছে না। আর রাস্তাটাকেও আমরা যে মেরামত করব সেটাও করা যাচ্ছে না। ওখানকার পাবলিক বাধা দিচ্ছে। পাবলিক মানে তার ব্যক্তিগত জায়গা বলে, কিন্তু এটা তো হয় না যে ব্যক্তিগত জায়গার উপর যদি রাস্তা আজকে 50 বছর আছে, তা সেটা তো রাস্তা বলেই মানতে হবে, কিন্তু সেইগুলো মানতে চাইছে না, বিভিন্নভাবে সমস্যা তৈরি করছে, যার জন্য এই রাস্তাটা করা যায় না। আমরা তো উদ্যোগ নিয়েছি, কাজ করতে গেছিল, কন্ট্রাক্টর কাজ করতে গিয়ে ফিরে এসছে।
তবে প্রশ্ন উঠছে, এভাবে আর কতদিন প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হবে স্কুলের পড়ুয়াদের? এখন কবে রাস্তা মেরামত হয় এবং বিদ্যালয়ের সামনে জল জমা পরিস্থিতি কবে স্বাভাবিক হয়, সেই দিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসী। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।